জাতীয় দ্রব্যগুলো হারাম করে দিয়েছেন। যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেশার মধ্যে শুধু মদ নয়, গাঞ্জা নয়, যত ধরনের নেশা জাতীয় আছে, যে জিনিস না খাইলে তোমার প্রাণ বাঁচে না, ওই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হারাম করে দিয়েছে। অনেকে বলে সিগারেট খাওয়া মাত্র, যে হুজুরে সিগারেট খান, এই হুজুরে যদি বলেন যদি মাসলার জন্য যান, হুজুর সিগারেট খাওয়া যায়নি, এই হুজুরে কইবা এটা মাত্র হারাম না, কারণ তারা নিজেই খায়। সুটকির নৌকা বিলাই চকিদার যদি হয়, হুজুরকে যদি বলেন হুজুর সিগারেট খাওয়া যায়নি, উনি বলবেন যে সিগারেট খাওয়া মাত্র এটা হারাম না, কিন্তু মাত্র অর্থ কি? মাত্র অর্থ অপছন্দনীয়, যেটা আল্লাহ পছন্দ করেন না। এই অপছন্দনীয় খাবারটা তুমি খাও, মনে রাখবা এই খাবারটা হলো দুজখীদের খাবার। দুজখীদের খাবারের মধ্যে আছে আগুন। সিগারেটের মধ্যে আগুন আসেনি, আছে ধোঁয়া। দুজখীদের খাবারের মধ্যে ধোঁয়া আছে, আগুনের ধোঁয়া। সিগারেটের মধ্যে আসেনি। এবং দুর্গন্ধ, দুর্গন্ধ সিগারেটের মধ্যে দুর্গন্ধ আছে। অনেকে জানি, যারা খাইতেছেন ছাড়তে পারবেন না, কিন্তু মনে রাখবা যেই জবান দ্বারা আল্লাহকে ডাকবা, ওই জবান দ্বারা যদি তুমি হারাম খাও আর আল্লাহকে কিয়ামত পর্যন্ত ডাকতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবা না। শুধু তাই না, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আছেন, এই দুইজন ফেরেশতারে 24টা ঘন্টা তুমি সিগারেট খাইয়া কষ্ট দিতেছ, তারা কি বালা লাগবো? তারা তো বাস দিব বালা কইরা। এখন এই সিগারেটের মাধ্যমে হার্টের প্যাকেটের মধ্যে দেখা যায় স্ট্রোক হয়, ক্যান্সার হয়, বিভিন্ন তালিকা দেয়। কিন্তু মানুষে জিনিস ভালো প্রচার, কোম্পানির প্রচার করার জন্য বলে আমার জিনিসটা খুব ভালো, খুব উন্নত মানের, ওর সাইড ইফেক্ট নাই, কিন্তু এটার মধ্যে লিখা দেওয়া হয় স্ট্রোক হয়, ছবি তুল্লা দেয়, ফসাফসি দেয় আছে না, ছবি তুল্লা দেয়, তারপরে মানুষে খায়। এই কোম্পানি জানে আমি যতই খারাপ করি না কেন, তারা কখনো ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি যেগুলো হারাম করে দিয়েছি তোমরা আরাম করে খাও। আমি আল্লাহ তোমাদের জন্য এই খাবারের ব্যবস্থা আমি জাহান্নামের মধ্যে রেখে দিয়েছি। কিনাতুল খাবার। শুধু তাই নয়, জাক্কুম ফল আছে, এই জাক্কুম ফলটা দেখা যাব কাঁটাযুক্ত জাক্কুম ফল। এই ফলটা যখন খাবেন তখন ওই গলার মধ্যে আটকে যাবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না, তখন কি অবস্থা হবে? সাধারণ কাঁটা যদি আমাদের গলার মধ্যে লাগে তখন আমরা খাইতে পারি না, কোনো কথাবার্তা বলতে পারি না। ও দুনিয়ার মানুষরে হয়তো আমরা মনে করতেছি এই দুনিয়ার মধ্যে থাকলে কত কষ্ট অনুভব করতে পারি, মরলে পরে তো মনে হয় সব শেষ, কিন্তু না না, আমাদের দেহটা আছে মাটির সাথে মিশে যাবে। কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দেহটা যদি মাটির সাথে মিশে যায়, তারপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিবেন, আমরা উলুফুকের মতন উঠতে থাকবো। শুধু তাই নয়, আমরা দেহটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু আত্মা যে আছে আত্মাটা বের হয়ে যায়, যে জানটা বের হয়ে যায়, এই জানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পাইবে আবার মানুষ বানাইবা। তখন শাস্তি শুরু হবে। এই দুনিয়ার শাস্তি কিছু না, এই দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের ধোঁয়া। এই ধোঁয়ার মধ্যে আমরা থাকতে পারবো না। ওই অলিফুর দিয়ে আগুন লাগছে, এই আগুনের মধ্যে যাওয়ার মতন কোনো লোক আসেনি, নাই। সাধারণ মোমবাতি জ্বালাইয়া এই আগুনের মধ্যে হাত দেওয়া যায় না। এটা হলো দুনিয়ার জাহান্নামের আগুনের ধোঁয়া। আজকে আমরা দেখো ওই যে ফ্যান চালাইছি কিসের জন্য? গরমের জন্য। এই গরমটা কোথায় থেকে আসে? এবং শীত চলে গেছে, শীতটা কোথায় থেকে আসে একবার আমরা চিন্তা করে দেখি না। 6 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীকে আগুনের মধ্যে ফেলান। আগুনের মধ্যে ফেলানোর পরে জাহান্নামীরা বলতে থাকে,
হে আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না। হে আল্লাহ আমাকে দুজকের আগুন থেকে আমাকে বাঁচাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডার মধ্যে ফালাইবা। আর ঠান্ডার মধ্যে ফালানোর পরে এত ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে তাকিয়ে বলবে আল্লাহ আমি আর এই ঠান্ডা সহ্য করতে পারি না, আমাকে গরমের মধ্যে দাও। 6 মাস দেব আল্লাহ এই জাহান্নামের আগুনের যে ধোঁয়া আছে, এই ধোঁয়াটা সামান্য হালকা দুনিয়ার মধ্যে ছাড়া হয়। এই হালকা ছাড়ার পরে ওই গরমের মধ্যে আমরা এসি ছাড়া ফ্যান ছাড়া থাকতে পারি না, ঠিক না বেটি? আর 6 মাস ঠান্ডা দেওয়া হয়, দুজক থেকে ডাইরেক্ট ঠান্ডা দুনিয়ার মধ্যে আসে, গরমটা দুজকের আগুন থেকে আসে। এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, কারণ এই উম্মত হলো কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিল্লাহ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মত হলো এমন উম্মত যে নবী শ্রেষ্ঠ, ওই নবীর উম্মতরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই নবীর উম্মত সঠিকভাবে হওয়ার তৌফিক দেন। আমরা যেন সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে চলার মতো তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াত আলোচনা করেছিলাম এই আয়াত সম্পর্কে আর যাইতে পারলাম না, সময় শেষ হয়ে গেছে। আমরা যেন প্রতিটা শুক্রবারে যেন আমরা নামাজ আদায় করি, শুধু শুক্রবার না, শুক্রবারের নামাজ যেমন করে ফরজ, 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ। আমি এক কথা বলেছিলাম যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়ে, তাদের নামাজ হলো মুনাফিকের নামাজ। এক লোক উঠটা দাঁড়াই গেছে গিয়া, হুজুর আপনি যখন মুনাফিকের নামাজ বলছেন তাহলে আর মসজিদে আইতাম না। ওই মুনাফিক যখন হয়ে গেছে গিয়া তাহলে মসজিদে আইতাম না। আবার হাদিস শরীফের 3 জুম্মা যদি বাদ দেন তাহলে একবারে মুনাফিক হয়ে যাবেন, এটা হাদিসের কথা। এগুলা যদি আমরা অস্বীকার করি কাফের হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা যদি অমান্য করি তাহলে আমরা কাফের হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার মতন তৌফিক দেন। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. توبوا إلى الله توبة نصوحا، توبوا إلى الله توبة نصوحا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة. رب العالمين আমার মতন গুনাহগার নীলাকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। রব্বুল আলামিন তোমার মায়ার বান্দাদেরকে নিয়া, কচি কচি মাসুম বাচ্চাদেরকে নিয়া, আল্লাহ তালিবে ইলম ছাত্রদেরকে, কোরআনে হাফেজদেরকে নিয়া, মুরব্বীদেরকে নিয়া, পাকনাদারিওয়ালা মুরব্বীদেরকে নিয়া মাবুদ গো হাত বাড়াইলাম। আল্লাহ যা কিছু আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে নামাজ বাদ দিব না, আর কখনো হারাম কাজ করব না। আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করে দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আল্লাহ হালাল রুজি করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রে বরকত দান করে দাও, চাকরি বাকরির মধ্যে খায়রে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের অভাব-অনটন দূর করে দাও। আল্লাহ আমাদের মাই বাবা যারা আজকে অন্ধকার কবরে, তাদের কবরটা জান্নাতের বাগিচা বানাই দাও। আল্লাহ যাদের মাই বাবা জিন্দা, আল্লাহ নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ বিশ্বের তামাম জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আল্লাহ জানি না কার মনে কোন আশা, কার মনে কোন আগুন যেন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ প্রত্যেকের আগুনকে তোমার রহমত দ্বারা নিভাই দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও, সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা অনেকে ঈদের ছুটি কাটাইয়া
আল্লাহ বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া চলার পথে আমরা যাত্রা দিব রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে গাড়ির অ্যাক্সিডেন্ট হইতে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন মরে যাওয়া বাজানায় মক্কা মদিনা জিয়ারত না করে আমাদের গায়ে সাদা কাফন লাগাইও না আল্লাহ মৌতের সময় কঠিন সফরাতের সময় আমাদের জবানে ওই না মধুর কালিমা জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।